হে গাইজ, সবার প্রথমে জানাই তোমাদের গুড মর্নিং, তারপরেই জানাই তোমাদের সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। এই দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, নতুন জামা পরে নিয়েছি। এই জামাটা কিন্তু আমি আমার নিজেকেই দিয়েছি। আর ঘড়িতে বাজে এখন সকাল 7টা প্রায়। তো আমি এখন অফিসে যাব। তো অফিসেই আজকে সারাটা দিন কাটাবো, কারণ আজকের দিনে অফিসে আমাদের পুজো হয়। কারণ আজ আমাদের অফিসেরও জন্মদিন বলে কথা। তো সারাদিন ওখানে থাকবো, খুব মজা করব, ম্যাম পুজো করবে। তো তারপরে কি কি করি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। প্লিজ ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, শেষ অবধি ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। কি কি হয় যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে অফিসের উদ্দেশ্যে। আর তার মাঝখানে একটু সানগ্লাস নিয়ে একটু নকশাও করে নিলাম। তো দেখো, এখন অনেকটাই সকালবেলা, 7:30 এখনও বাজিনি। তো তারপরে চলে আসলাম তোমাদের সামনে অন্য লুকে, মানে অফিসে বসে আমি তাড়াতাড়ি করে মেকআপটা করে নিয়েছিলাম। তো যখন বেরিয়েছিলাম তখন মেকআপ করিনি, কারণ খুব গরম লাগছিল। তো অফিসে এসে একটুখানি মেকআপের জিনিস নিয়ে এসেছিলাম। তো একটু না সাজুগুজু করলে হয় বলো, পয়লা বৈশাখের দিন বলে কথা। তো দেখো, একটু সেজেগুজে নিয়েছি, একটু না অনেকটাই সেজেছি, কারণ খুব ইচ্ছা আছে রিলস বানাবো, ফটো তুলবো। তো তারপরেই দেখো আমাদের ম্যামও চলে এসেছে পুজো করতে। তো ম্যাম নিজের হাতেই সবাইকে মালা ঢালা পরিয়ে, সব ঠাকুরদের মালা পরিয়ে পুজোর আয়োজন করছে। তো দেখো, এর আগের ভিডিওতে, মানে এর আগের বছরের পয়লা বৈশাখের ভিডিওতে ম্যামের সাথে তোমাদের আলাপ করে দিয়েছিলাম। তো আমাদের হচ্ছে এই মিষ্টি ম্যাম। তো দেখো, পুজো টুজো করার পর কি সুন্দর লাগছে ঠাকুরগুলো, খুব ভাল লাগছে। লক্ষ্মী মা, গণেশ ভাই, লোকনাথ বাবা, এটা হচ্ছে আমাদের ম্যামের গুরুদেব সন্ন্যাসী দাদু। তো মা কালী, এখানে সবাই রয়েছে। এটা হচ্ছে আর একটা আমাদের মানে অফিসেরই আর একটা দিক। তো এখানেও এরকম ঠাকুর পাতা রয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে ম্যাম। তো তারপরে দেখো, ম্যাম আমাকে একটা টিকা পরিয়ে দিয়েছে, কি ভাল লাগছে। হে গাইস, তো সকালবেলা দেখলেই যতটুকু পুজো টুজো শেয়ার করা তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাম পুজো করলো। তো তারপরে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম মাঝখানে। সকালে আমরা লুচি আর ছোলার ডাল খেয়েছি, তো সেটা শেয়ার করতেই তোমাদের সাথে ভুলে গেছি। তো তোমরা সঙ্গে থাকো, দুপুরবেলা আমরা কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদের সাথে আশা করি, আই উইশ, শেয়ার করতে মনে থাকবে। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম একটা আইসক্রিম খেয়েই নিই। তো আইসক্রিম কিনে তাড়াতাড়ি করে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিমটা খেয়ে সত্যিই একেবারে খুব ভালো লাগছিল, কারণ এত গরম পড়েছিল না, কিছু বলার নেই। তো আমার সাথে সাথে ও আইসক্রিম খাচ্ছে, হচ্ছে সৌমি, আমার সাথে একেবারে আমারই কলিগ আর কি। তো এটা হচ্ছে আমার আর এক সখী, মানে অফিসের। আর তারপরে দেখো আমাদের খুনসুটি শুরু, দিদি আর তার সাথে রয়েছে তীর্য, মানে ম্যামের ছোট ছেলে। মানে আমরা তিনজন একসাথে থাকলে আমাদের খুনসুটির শেষ থাকে না, আমরা কি করতে থাকি শুধু তোমরা দেখতে থাকো। এখন ওকে আমাকে হাত টেনে ধরে তুলতে হবে, মানে ওকে তুলতে গিয়ে আমিই পড়ে যাচ্ছি, এমনই অবস্থা। ওর এত শক্তি, আবার শেখাচ্ছে কিভাবে আমি দাঁড়িয়ে থাকলে ওকে তুলতে পারবো, শুধু দেখো তোমরা। এরপরে ফাইনালি দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো, দাদা বৌদির বিরিয়ানি, যেটা আমাদের শুধু ব্যারাকপুর না, অনেক জায়গায় দাদা বৌদির বিরিয়ানির কথা তোমরা জানো। তো এটা স্যার ম্যামের তরফ থেকে আজকের দিনের ট্রিট। তো দেখো, আমরা আজ দুপুরবেলার লাঞ্চটা দাদা বৌদির বিরিয়ানি দিয়েই সারছি, দাদা বৌদির মাটন বিরিয়ানি। তো এরপরে বিরিয়ানিটা কীরকম কী তোমাদের জাস্ট আমি রিভিউ দেবো, যে পার্সেলে বিরিয়ানি আসলে কীরকম কী হয়। তো দেখো, তার সাথে থামস আপও আছে। তো বিরিয়ানিটা ঢেলেও নিয়েছি প্লেটে। এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম মাটন দিয়েছে, কীরকম আলু দিয়েছে। তো প্রথমেই আমি মাটনের কথা বলি। মাটনটাতে আমি অতটা খুশি হইনি, কারণ মাটনটা কীরকম যেন ভাঙা ভাঙা টাইপের দিয়েছিল। আর তার সাথে আলুটা যেটা দিয়েছে, খুবই ছোট সাইজের একটা, মানে গোটা আলু তো নয়, অর্ধেকেরও অর্ধেক একটা ছোট্ট আলু। আর রাইসের কোয়ান্টিটিও, মানে সামনে বসে খেলে যেরকম হয় তার থেকে অনেকটাই কম। আর দেখো, মাংসটা এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের খুলে খুলে পড়ছে। আর প্রচণ্ড ছিবড়া টাইপের ছিল, যেটা আমার গলায় প্রচণ্ড আটকাচ্ছিল। তো
যাই হোক আমি খুব একটা খুশি হইনি। তো তারপরে যাই হোক বিরিয়ানির পালা তো শেষ হয়ে গেল। এরপরে সন্ধেবেলা আমরা অফিস থেকে বেরিয়ে সন্ধেবেলা চলে এসেছিলাম একটু আমাদের 14 হাত কালীতলার 15 হাত কালীতলার মেলায়, অনেকে 14 হাতও বলে। তো মা, বোন, বাবা, আমি, এমনকি দিদি, আমরা সবাই মিলেই ঘুরতে এসেছি মেলায়। আর তার সাথে দেখো এই দোকানটায় এসেছি, এই দোকানটায় দেখো অনেক ভালো ভালো মানে চিকেনের, ফিশের আইটেম রয়েছে। তো ভাবছি যে এখান থেকে কিছু খাবো। তো দেখো কি অর্ডার করি আমরা। তো এরপরে অর্ডার করে নিয়েছি চিকেন পপকর্ন। দেখো চিকেন পপকর্নটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।